হ্যালো ফ্রেন্ডস, টেক বাংলা টিপসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, ভিভো আমাদের আবারও পাগল বানাচ্ছে। আমি এই কথাটা বললাম আপনাদেরকে, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে যার জন্য আমি আপনাদেরকে এই কথাটা বললাম। ফ্রেন্ডস, ভিভো যখন ইন্ডিয়াতে তাদের নতুন একটি ফোন লঞ্চ করছে, তো প্রতিটি ফোনের জন্যই তারা কিন্তু ওভার প্রাইস রাখছে অন্যান্য কোম্পানিগুলোর তুলনায়। তারা যে স্পেসিফিকেশন দিচ্ছে অ্যান্ড যে প্রাইস রাখছে ফোনটির জন্য, তো প্রতিটি ফোন কিন্তু সেক্ষেত্রে প্রাইসের মামলায় ওভার প্রাইস হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, এমন অবস্থায় আপনারা ভিভো V17 বলো, ভিভো V15, ভিভো S1, শুধুমাত্র ভিভো G1 Pro বাদ দিলে প্রতিটি ফোন স্পেসিফিকেশনের জন্য ওভার প্রাইস হয়ে যাচ্ছে কম্পেয়ার যদি করা যায় অন্য ফোনগুলোর সঙ্গে। এমন অবস্থায় তারা ভারতে আরেকটি ফোন লঞ্চ করে দিয়েছে এই কয়েকদিন হলো, সেটা হচ্ছে ভিভো S1 Pro। ফ্রেন্ডস, এই ফোনটিকে আপনারা নিশ্চয়ই থাম্বনেল অ্যান্ড টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে আমি এই ফোনটি কেন না নেওয়ার জন্য বারণ করেছি। এর পিছনে নিশ্চয়ই অনেকগুলো কারণ রয়েছে যে আপনারা এই ফোনটিকে কেন নেবেন না অ্যান্ড কোন কারণের জন্য এই ফোনটিকে আপনারা নেবেন না। তো সব কিছু আমি আপনাদেরকে একটু ডিটেলে বলে দিচ্ছি যে ভিভো S1 আপনি কেন নেবেন না অ্যান্ড এই ফোনটি কেন আপনার জন্য বেস্ট হবে না অ্যান্ড ভ্যালু পর মানি হবে না। তো সব কিছু আপনারা এই ভিডিওতে ডিটেলে পেয়ে যাবেন। তো আপনারা একটু দয়া করে ভিডিওটি এন্ড টু এন্ড দেখতে থাকুন, তাহলে পরে আপনারা অবশ্যই জানতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো লেটস স্টার্ট। ফ্রেন্ডস, শুরুতে আমরা ভিভো S1 Pro একটু কুইক স্পেসিফিকেশন জেনে নেব অ্যান্ড তারপরে আমি আপনাদেরকে বলে দেবো এই ফোনটি আপনাদের জন্য কেন বেস্ট হবে না অ্যান্ড এই ফোনটি আপনারা কেন কিনবেন না। তো এপার বাংলা আর ওপার বাংলা দুই বন্ধুরাই কিন্তু আপনারা এই ফোনটিকে কিনবেন না, তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি অ্যান্ড রিকমেন্ড করছি। তো স্পেসিফিকেশনটু আপনারা জেনে নিন। ফ্রেন্ডস, এই ফোনটির আপনারা ডিসপ্লেতে পেয়ে যাবেন 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে অ্যান্ড একটি কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরা হবে 48 মেগাপিক্সেল অ্যান্ড 4500 mAh একটি বিগ ব্যাটারি অ্যান্ড 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং টেকনোলজি। অ্যান্ড এর সঙ্গেই আপনারা এই ফোনের মেইন পার্ট অ্যান্ড প্রসেসরে আপনারা দেখতে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 প্রসেসর, যেটা খুবই দুর্বল একটি প্রসেসর এই ফোনটিতে ইউজ করা হয়েছে। ফ্রেন্ডস, এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা এই ফোনটিকে কেন কিনবেন না অ্যান্ড এই ফোনটি কেন আপনাদের জন্য ভ্যালু পর মানি হবে না। তো ফ্রেন্ডস, এর একমাত্র কারণ হচ্ছে এই ফোনটির ক্যামেরা অ্যান্ড এই ফোনটিতে যে প্রসেসরটি ইউজ করেছে ভিভো। তো ফ্রেন্ডস, এই ফোনটিতে ভিভো ইউজ করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 প্রসেসর, যেটা প্রায় অন্যান্য কোম্পানির লাইক রিয়েলমি, রেডমি ইউজ করে 10 থেকে 12,000 টাকার ফোনই। তো সেক্ষেত্রে কিন্তু ভিভো এই ফোনটিতে ইউজ করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 প্রসেসর অ্যান্ড প্রাইস রেখেছে 20,000 টাকা। তো সেক্ষেত্রে কিন্তু প্রাইসের সঙ্গে এই প্রসেসরটি একদম মানানসই নয়। তো সেক্ষেত্রে কিন্তু এই ফোনটির জন্য এই প্রসেসরটি একটু ওভার প্রাইস হয়ে যাচ্ছে অ্যান্ড ভিভো সবসময় কাস্টমারদের জন্য একটু ওভার প্রাইস রাখে, রিসেন্টলি কয়েকটি ফোনে সেটাই করে যাচ্ছে। অ্যান্ড এর সঙ্গেই আপনারা যে এই ফোনটিতে দেখতে পাচ্ছেন একটি কোয়াড ক্যামেরা সেটআপ, সেটা পাচ্ছেন আপনারা 48+2+8+2 MP একটি কোয়াড ক্যামেরা সেন্সর। অ্যান্ড এই কোয়াড ক্যামেরার ক্ষেত্রে যদি আপনারা অন্যান্য কোম্পানির ফোনগুলির সঙ্গে তুলনা করেন লাইক রিয়েলমি, রেডমি, এমআই, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফোনগুলিতে পেয়ে যাচ্ছেন, মানে রেডমি, রিয়েলমি অ্যান্ড ওপ্পোর ফোনগুলিতে পেয়ে যাচ্ছেন 64 মেগাপিক্সেলের একটি কোয়াড ক্যামেরা সেন্সর, যেখানে আপনারা ভালো প্রসেসরের সঙ্গে প্রাইস দেখতে পাচ্ছেন 15 থেকে 16,000 টাকার মধ্যেই। তো আপনারা যদি রিয়েলমি X3-র কথায় আসেন, তো সেক্ষেত্রে আপনারা 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সরের সঙ্গে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর পাচ্ছেন, যেটা অন্তত শক্তিশালী একটি প্রসেসর কম্পেয়ার টু কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 প্রসেসর। অপরদিকে আপনারা কিন্তু রেডমি নোট 8 প্রোতে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেন্সরের সঙ্গে একটি মিডিয়াটেক হিলিও G90T শক্তিশালী প্রসেসরও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু তারা প্রাইস রেখেছে এই ফোনগুলির জন্য 15 থেকে 16,000 টাকা বাজেটের মধ্যেই। তো রিয়েলমি অ্যান্ড ওপ্পো অ্যান্ড রেডমি তো এই ফোনগুলিকে এই রকম বাজেট সেগমেন্টের মধ্যেই লঞ্চ করে দেয়। তো সেক্ষেত্রে কিন্তু ভিভো কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 প্রসেসর অ্যান্ড 48 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেন্সরের সঙ্গেই কিন্তু তারা ফোনকে লঞ্চ করে দেয় 20,000 টাকার মধ্যে। কোথাও না কোথাও এইরকম একটু বাজেট সেগমেন্ট অবাক লাগছে আমার কাছ থেকে। ওভারঅল আদার্স ফিচার্সগুলো আপনারা এভারেজ পেয়ে যাবেন। তো আপনারা যে মোবাইলের মেন জিনিস প্রসেসর অ্যান্ড ক্যামেরা, সেটাই কিন্তু আপনারা এই ফোনটিতে দুর্বল দেখতে পাবেন। ফ্রেন্ডস, আপনারা এই ফোনটিতে যা যা স্পেসিফিকেশন দেখতে পাবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি রিয়েলমি অ্যান্ড রেডমি সেট ক্রয় করেন, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এর থেকে ভালো স্পেসিফিকেশন অ্যান্ড বেটার পারফরমেন্স অ্যান্ড বেটার ক্যামেরা কোয়ালিটির সঙ্গে একটি ফোন ক্রয় করতে পারবেন মাত্র 15 থেকে 16,000 টাকার মধ্যেই, লাইক রিয়েলমি X3, রেডমি নোট 8 প্রো। অ্যান্ড তারপরেও যদি আপনারা ভিভো S1 Proর দিকে ঝুঁকেন, তো সেক্ষেত্রে আমি বলবো ভিভো S1 Pro নেওয়া আপনার জন্য একটি বড় পাগলামি। ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন আপনারা ভিভো S1 Proকে কিনবেন না, এর কারণ কি।
তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এর অন্তত দুটি কারণ অ্যান্ড শক্তিশালী কারণ যার জন্য আপনারা ভিভো S1 প্রোকে কিনবেন না। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এপার বাংলা অ্যান্ড ওপার বাংলার বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড এরকম ইন্টারেস্টিং টেক অ্যান্ড টিপসের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এপিসোডে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।